তোমায় মাটি দিতে গোরস্থানে নিয়ে যাবে যারা, ভবের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা। তোমায় মাটি দিতে গোরস্থানে নিয়ে যাবে যারা, ভবের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা। তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপন জন। তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপন জন। থাকতে জীবন যায় না চেনা মানুষের মন, থাকতে জীবন যায় না চেনা মানুষের মন। তোমার কবরেতে প্রতিদিনই কেউ যদি গো আসে, সেই জনই যেই স্বার্থ ছাড়া তোমায় ভালোবাসে। তোমার কবরেতে প্রতিদিনই কেউ যদি গো আসে, সেই জনই যেই স্বার্থ ছাড়া তোমায় ভালোবাসে। ভাই হল এই যে গানটা আপনারা শুনছেন ভাই, এই গানটা হইতে পারে গান, কিন্তু ভাই হল এটার মধ্যে বাস্তব অত্যন্ত জিনিস সকল আছে, যে জিনিসগুলো আপনারা যদি খেয়াল করেন বুঝতে পারবা যে এর মধ্যে বাস্তব কথা। এক নম্বর হইয়া থাকলো যে আপনি মরার পরে আপনার লাগি যে খান্দিব এ হইয়া থাকলো আপনার লাগি আপনজন। আর যে দেখা যায় আপনার লাগি খান্দা নাই, আপনার খবর লওয়া নাই, আপনার লগে আপনার জানাজার মধ্যে আওয়া নাই, এই ধরনের ব্যক্তি আপনার আপন নাই। হ্যাঁ, দুনিয়ার মধ্যে দেখতে পারো তোমার লগে আপনতা দেখাইছেন, কিন্তু মরার পরে তোমার কোনো খোঁজ খবর নাই। এরপরে যদি দেখা যায় মরার পরে তোমার কবরের মধ্যে কেউ গেছে, ডেইলি তোমার কবর জিয়ারত করছে, তোমার লাগিন দোয়া করছে, তাহলে মনে করবা এই মানুষ হইয়া থাকলো তোমার লাগিন আপন, এই মানুষ হইয়া থাকলো তোমার ঘনিষ্ঠ ব্যক্তি। এই মানুষে তোমার কোনো স্বার্থ ছাড়া তোমার লাগিন বালা পায়, তোমারে বালা পাইয়া তোমার লাগিন দোয়া করে। কিন্তু যে ব্যক্তি না তোমার কবরের পাশে যার, না তোমার লাগিন দোয়া করের, না তোমার লগে কোনো সম্পর্ক আছে, মানে তোমার মানে আল্লাহর কাছে তোমার লাগিন দোয়া করের, এই ধরনের যদি করে না, তাহলে এ তোমার কোনো আপন নাই। কিন্তু দুনিয়ার মধ্যে এই ধরনের আপন অত্যন্ত মানে হাজার হাজার মানুষ সকল আছেন, দেখবা তোমার আপন, তোমার মানে বহুত প্রিয় মানুষ, কিন্তু মরার পরে তোমার কোনো খোঁজ খবর নিত না। তো ভাই অকল মরার পরে যে ব্যক্তি তোমার খোঁজ খবর নিব, যে ব্যক্তি তোমার লাগিন দোয়া করব, যে ব্যক্তি তোমার লাগে মানে ফড়িয়া তোমার লাগিন সওয়াব পাঠাইয়া দিব, এই ব্যক্তি হইয়া থাকলো তোমার লাগিন আপনজন।